বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান, বাংলাদেশ ডাক বিভাগ দুটি পোস্টি সেন্টারের পক্ষ থেকে মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রাম টিউটোরিয়ালে মাইক্রোসফট এক্সেলের গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা টোটাল স্যালারি থেকে হোম রেন্ট বের করবেন। তো আজ আমি আপনাদের দেখাবো যে একজন ব্যক্তি টোটাল স্যালারি থেকে উনি কিভাবে হোম রেন্টের পাশাপাশি মেডিকেল যে চার্জটা থাকে, অর্থাৎ মানুষ প্রতি মাসেই বা সপ্তাহে কিংবা কয়েক মাস ধরে কিংবা নির্দিষ্ট একটা সময় ধরে তার মেডিকেল যে সাপোর্ট, সেই সাপোর্টের পিছনে কিছু ব্যয় হয়, তো আমরা জানি। তো এই সাপোর্টটি যদি একটা ফিক্সড করে ধরে নেওয়া হয়, আমরা অনেক সময় জেনে থাকি যে আমরা যখন কোনো জবের ক্ষেত্রে স্যালারির বিষয়গুলো উঠে আসে, তো সেক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করে কিন্তু টোটাল স্যালারিটাকে কাউন্ট করা হয়, বিশেষ করে গভর্নমেন্ট জবগুলোতে। তো এক্ষেত্রে যদি একজন ব্যক্তির টোটাল স্যালারি এরকম হয়ে থাকে, যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই 5জন ব্যক্তি রয়েছে, 5জন ব্যক্তি টোটাল স্যালারি এইভাবে দেওয়া রয়েছে যে 15,000, 20,000, 12,000, 11,000, 25,000, এবং তাদের হোম রেন্ট বিভিন্ন পার্সেন্ট অনুযায়ী এত করে টাকা দাঁড়িয়েছে যে একজন ব্যক্তির হোম রেন্ট হচ্ছে 6,000 টাকা, এবং একজন ব্যক্তির হোম রেন্ট রয়েছে 9,000 টাকা। এইগুলো কিন্তু এমনিতেই নেওয়া হয়নি, এগুলো কিন্তু তাদের পার্সেন্টেজের উপর, টোটাল স্যালারির উপর কত পার্সেন্ট হোম রেন্ট সেইভাবেই কিন্তু নেওয়া হয়েছে। তো এই হচ্ছে তাদের টোটাল স্যালারি এবং তাদের হোম রেন্ট, এবং এই টোটাল স্যালারি থেকে যখন তাদের মেডিকেল ইনচার্জ অর্থাৎ মেডিকেলের নির্দিষ্ট পরিমাণ সাপোর্টের টাকা কেটে নেওয়া হবে, সুতরাং সেক্ষেত্রে যদি আমরা মেডিকেল সাপোর্ট অর্থাৎ মেডিকেল যে খরচ হয় সেগুলো যদি আমরা একটা নির্দিষ্ট অংশ কেটে নেই, যে মেডিকেলে এই সাদ্দাম হোসেনের স্যালারি 15,000, যেখান থেকে যদি আমাদের 2% মেডিকেলের জন্য কেটে নেওয়া হয়, যে তার টোটাল মান্থে 2% মেডিকেল যে ট্রিটমেন্ট সেক্ষেত্রে কেটে নেওয়া হচ্ছে, তাহলে 15,000 টাকায় তার মেডিকেল বাবদ কত টাকা খরচ হচ্ছে, তো সেই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো সহজেই। তো আমরা এই মেডিকেল চার্জের ব্যাপারে, মেডিকেল চার্জ বের করার জন্য আমাদের টোটাল স্যালারি দেখতে হবে যে টোটাল স্যালারি কত ছিল এবং টোটাল স্যালারি থেকে কত পার্সেন্ট কেটে নেওয়া হলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যক্তির ছি কলামে তার বেতন বা স্যালারি দেওয়া রয়েছে। তো এর জন্য আমরা মেডিকেল হোম রেন্ট যখন আমরা ইনচার্জ বের করতে যাব, তখন সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে সূত্রটি ইউজ করতে হবে সেটি হচ্ছে ইকুয়াল চিহ্ন দিতে হবে। এরপর আমার স্যালারি ছিল কত, এই এমডি সাদ্দাম হোসেনের, ওনার স্যালারি ছিল 15,000 টাকা, এবং এই 15,000 টাকা ছিল কোন কলামে, ছি কলামে 2 নম্বরতে। সুতরাং ইকুয়াল ছি টু শিফট চেপে ধরে গুণ মাল্টিপ্লিকেশন বা গুণ চিহ্নটি যদি প্রেস করা হয় তাহলে সেটি চলে আসবে। এই অবস্থায় রেখে এনার দেখতে হবে যে স্যালারি কত ছিল, 15,000, এবং সেটি ছিল কিন্তু ছি নাম্বার কলামের 2 নম্বর রোতে, এবং এনার কত পার্সেন্ট মেডিকেলের ক্ষেত্রে কেটে নেওয়া হবে, সাপোজ ধরা হচ্ছে যে 3%। তো 3% দেওয়ার জন্য শিফট চেপে ধরে আপনি নিউ ফাংশন কিগুলোর নিচে যে 5 নম্বর নিউমেরিক কিটি রয়েছে, এইটিতে যদি আপনি শিফট চেপে ধরে ক্লিক করেন তাহলে কিন্তু সেটি চলে আসবে যে শিফট চেপে ধরে পার্সেন্ট। তো এখানে দেখা যাচ্ছে যে মেডিকেলের ক্ষেত্রে মেডিকেলে তার 3% টোটাল স্যালারি থেকে কেটে নেওয়া হচ্ছে, তাহলে ওনার টোটাল মেডিকেল যে ইকুইপমেন্ট, মেডিকেল যে পেমেন্ট বা মেডিকেল যে চার্জ সেটি কত টাকা আসে। তো আমরা এখন কিবোর্ডটাকে ইন্টারপ্রেসের মাধ্যমে দেখতে পাবো। এখন দেখা যাচ্ছে যে এখানে ওনার 15,000 টাকায় প্রতি মাসে মেডিকেল যে চার্জ সেটি হচ্ছে 450 টাকা। তো এই 15,000 টাকায় 3% মেডিকেল চার্জ কেটে নেওয়া হলে টোটাল স্যালারি 15,000 টাকায় তার মেডিকেল চার্জ আসে 450 টাকা। অনুরূপভাবে ছি কলামের 20,000 টাকা যিনি পান উনি হচ্ছে এমডি মনসুর আলী। এনার ক্ষেত্রে যদি আমরা বের করতে যাই, যে ইকুয়াল চিহ্ন দিলাম, এরপর হচ্ছে ওনার স্যালারির যে কলাম সেটি হচ্ছে সি এবং 3, ছি নাম্বার কলাম, 3 নম্বর রো, ছি 3, শিফট চেপে ধরে মাল্টিপ্লিকেশন চিহ্ন প্রেস করে আমি দিতে চাচ্ছি যে এই মনসুর আলীর 4% কিংবা 5% মেডিকেল চার্জে ব্যবহৃত হয়। সুতরাং আমি দিলাম যে 5%, 5, শিফট চেপে ধরে পার্সেন্টের চিহ্ন
দেওয়ার পর ইন্টার বাটনেই প্রেস করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনার টোটাল 20,000 টাকায় মেডিকেল যে চার্জ সেটি কিন্তু 1,000 টাকা খরচ হয়। তো এভাবে কিন্তু আমরা বিভিন্ন স্যালারির উপর ডিপেন্ড করে অথবা মেডিকেল যে সাপোর্টটি থাকে সেই সাপোর্ট কত পার্সেন্ট কেটে নেওয়া হবে বা কত পার্সেন্ট দেওয়া হবে সেটির ওপরও কিন্তু অনেক সময় স্যালারিটা হয়ে থাকে। তো আমরা দেখলাম যে দুজন ব্যক্তি মোহাম্মদ সাদ্দাম এবং মোহাম্মদ মনসুর আলী, এই দুজন ব্যক্তির স্যালারি, তাদের হোম রেন্ট যেভাবে বের করা হয়েছে, অর্থাৎ তাদের স্যালারি, টোটাল স্যালারি থেকে হোম রেন্ট 40%-এ 6,000 টাকা নেওয়া হয়েছে। মেডিকেলে যেমন আমরা নিয়েছি 3%, অর্থাৎ 3% সমান 450 টাকা। অনুরূপভাবে মনসুর আলীর ক্ষেত্রে আমরা নিয়েছি 5%-এ 1,000 টাকা। তো এইভাবে বিভিন্ন ব্যক্তির মেডিকেল যে চার্জটি থাকে সেই চার্জটি আমরা স্যালারির ওপর কত পার্সেন্ট ডিপেন্ডেন্ট সেটি থেকে আমরা কিন্তু সহজেই বের করতে পারি। অনুরূপভাবে মোস্ট রেজিনা বেগম, এনার বেতন হচ্ছে 12,000 টাকা। সুতরাং ইকুয়াল চিহ্ন 3-4, অর্থাৎ তার যে স্যালারি সেটিকে সিলেক্ট করলো, এরপর শিফট বাটন চেপে ধরে যে গুণ চিহ্নটি আছে সেটিতে প্রেস করলেই সেটি চলে আসলো। এরপর কত পার্সেন্ট দেওয়া হবে, মেডিকেল সাপোর্ট দেওয়া হবে, সাপোজ দেওয়া হচ্ছে যে 1%, তাহলে এনার মেডিকেল হয়, মেডিকেল সাপোর্টের যে ইনচার্জ কাটা হবে সেটি হচ্ছে 120 টাকা। তো আমরা কিন্তু এভাবে বের করতে পারি। কিন্তু আপনি যখন অনেকগুলো ব্যক্তির বিভিন্ন বিষয়ে হোম রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড এছাড়াও আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো বের করবেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি কি এভাবে বারবার দিয়ে আসবেন? যদি এমনটি হয়ে থাকে যে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন কাটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে নিয়মটি অন্যরকম। কিন্তু যদি এমনটি হয়ে থাকে যে প্রতিটি ব্যক্তিরই মেডিকেল সাপোর্টের যে টাকাটি কেটে নেওয়া হবে বা যে টাকাটি দেওয়া হবে সবার ক্ষেত্রেই সমান, একজন ব্যক্তির 20,000 টাকা বেতন, উনিও পাচ্ছেন 5% সাপোর্ট, একজন ব্যক্তির 10,000 টাকা বেতন, উনিও পাচ্ছেন 5% সাপোর্ট, কিংবা একজন ব্যক্তির তার চেয়ে বেশি কিংবা তার চেয়ে কম, উভয়েরই সাপোর্ট একই মেডিকেল। তো সেক্ষেত্রে কিন্তু একই সূত্র বারবার ইউজ করার দরকার নেই, আপনি প্রথমটি বের করে নেবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যক্তির টোটাল মেডিকেল নেওয়া হচ্ছে 1% সাপোর্টেড, সুতরাং এনার টাকা এসে দাঁড়ায় 120 টাকা। তো যদি এমনটি হয়ে থাকে যে একই হারে 1% হারে সবাইকে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার বারবার সূত্রটি বসানোর কোনো প্রয়োজন নেই। আপনি প্রথমটি বের করে আপনি মাউসের যে পয়েন্টারটা রয়েছে, মাউস পয়েন্টার বা মাউসের কার্সর, সেটিকে আপনি ওই যে সেলটি রয়েছে সেই সেলটিতে সিলেক্ট, একবার লেফট বাটন প্রেস করার মাধ্যমে সেটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটি প্লাস চিহ্ন এর আকার ধারণ করেছে, যদিও এটি প্লাস চিহ্নের আকার ধারণ করেছে, এটি প্লাস নয়, কিন্তু যখন আপনি এই মাউসের পয়েন্টারটি বা কার্সারটি ওই সেলের কোনো এক কর্নারে নিয়ে যাবেন, এই কর্নারে, এই কর্নারে, এই কর্নারে, সব কর্নারে কিন্তু একই আসবে না, অর্থাৎ রাইট এবং নিচের কর্নারে আপনি যখন মাউসের পয়েন্টারটি নিয়ে যাবেন তখন কিন্তু এটি প্লাস চিহ্নের আকার ধারণ করবে এবং সেটি ছোট আকারের চিহ্ন, আমরা যেমনটা প্লাস চিহ্ন দিয়ে থাকি। তো এই অবস্থায় আসার পর আপনি যদি মাউসের পয়েন্টারটি লেফট বাটনে ক্লিক থাকা অবস্থায় চেপে ধরে নিচের দিকে ট্র্যাক করে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বারবার ওই ফর্মুলা বা সূত্র ইউজ করে আসতে হচ্ছে না, অর্থাৎ একটি সূত্র ইউজ করেই বাকিগুলোতে আপনি নিয়ে আসতে পারতেছেন। তো এটি কিন্তু একটি বিশাল সুযোগ বা সুবিধা যে আপনার যখন 1,000, 1,500 কিংবা অনেক মোর দ্যান, তখন সেক্ষেত্রে আপনি একই পরিমাণ যদি সাপোর্ট দেওয়া থাকে বা একই সূত্র ইউজ হচ্ছে, পার্সেন্টেজগুলো একই, সেক্ষেত্রে কিন্তু আপনি মাউস পয়েন্টার ট্র্যাক করে নিয়ে এসে কাজটি স্বল্প সময়ে করতে পারেন। যে কাজটি করতে আপনার 1 ঘন্টা লাগবে সে কাজটি কিন্তু আপনার 10 মিনিটই হয়ে যেতে পারে। তো এই শর্টকাট ছোটোখাটো যে নিয়মগুলো বা টেকনিকগুলো সেগুলো করে চেষ্টা করবেন যেন আপনি সহজেই কাজগুলো করতে পারেন। গত টিউটোরিয়ালে আমি যে বিষয়গুলো দেখিয়েছিলাম সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা কমেন্ট করেছেন যে আসলে আপনারা কোনো রকমের সমস্যার সম্মুখীন হননি।
তো আপনারা করতে চেষ্টা করেছেন, এটি শুনে আমার ভালো লাগলো। আর আজকে টিউটোরিয়ালে আপনারা যদি কোনো সমস্যা পড়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আগামী টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পোর ফান্ড নামে যে একটা ফান্ড থাকে, যে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি থেকে গরিব মানুষদের দান করবেন। তো সেই জিনিসটা কিন্তু আমরা আগামী টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব, বের করার চেষ্টা করব। সেই প্রত্যাশায় থেকে আজ এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।